ট্রেনে কিংবা বাসে উঠলে কিন্তু বেশিরভাগ সময় আমরা একটা মজার খাবার খেয়ে থাকি, আর সেটা হলো চানাচুর মাখা। ট্রেনে উঠলে তো চানাচুর মাখা একদম মিস করা যাবে না। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা পারফেক্ট চানাচুর মাখার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমার মতো যদি এভাবে ট্রাই করেন তাহলে দেখবেন একদম ট্রেনের মামাদের মতোই চানাচুর মাখাটা হয়ে যায়। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে এর উপকরণগুলো তৈরি করে কেটে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, আর এর মধ্যে আমি কিছুটা টমেটো ইউজ করব। টমেটোগুলোকেও খুব চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একটুখানি শসাও ইউজ করতে পারেন, যদিও আমি শসাটা স্কিপ করেছি, কারণ আমার কাছে মনে হয় শসাটা দিলে খুব জলদি চানাচুরটা নরম হয়ে যায়। এবারে একটা সুন্দর বোলের মধ্যে দিয়ে দিলাম সেই কেটে নেওয়া পেঁয়াজ। একটা পেঁয়াজই আমি এখানে আজকে ব্যবহার করছি, আর এখানে 2টি কাঁচামরিচ ব্যবহার করেছি, লাল এবং সবুজ 2 কালারই কাঁচামরিচ ব্যবহার করেছি, আর একটুখানি লবণ দিয়েছি। আজকে আমি রুচির বারবিকিউ চানাচুরটা ইউজ করতে যাচ্ছি, আর ওইটা যেহেতু এমনিতেই একটুখানি সল্টে থাকে, এই কারণে আমি এইখানে একটুখানি লবণ দিয়েছি। খুব বেশি লবণ দিলে কিন্তু অতিরিক্ত নোনতা হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। এ পর্যায়ে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল কিন্তু যে কোনো ভর্তারই মূল উপকরণ। আর এবারে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। এইবারে টমেটোটা দেওয়া হলে হাতের সাহায্যে খুব ভালোভাবে তেলের মধ্যে থেকে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু পেঁয়াজ মরিচটাকে আমি তেল আর লবণ দেওয়ার আগে একটুখানি ভালোভাবে কচলে নিয়েছিলাম, যেন ফ্লেভারটা ভালোভাবে বের হয়ে আসে। এবারে টমেটোটাকেও একটুখানি কচলে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে চানাচুর। আর এখানে আমি আগে বলে নিয়েছি রুচি বারবিকিউ চানাচুরটা ইউজ করছি, এটা আমার খুবই প্রিয়। আপনারা পছন্দ মতো যে কোনো চানাচুর ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই চানাচুরটাই বেস্ট, একদম পারফেক্ট অথবা একদম এক্স্যাক্ট টেস্টটা আনার জন্য। আগে অনেক চানাচুর মাখা আমরা সবসময় সবাই খাই, কিন্তু এটা যখন আমি করেছি এরপর থেকে আমি দেখলাম যে এটার টেস্টটা সত্যি হুবহু একদম ট্রেনের মামাদের মতনই হয়। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতন তেল লাগলে আর একটুখানি আপনারা অ্যাড করতে পারেন, আমি পরবর্তীতে আরও একটুখানি অ্যাড করেছিলাম। এবারে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। চাইলে ট্রেনের মামাদের মতন কিন্তু সেই কৌটোগুলো ইউজ করতে পারেন, যেগুলোতে ঝাঁকি দিয়ে দিয়ে চানাচুরটাকে বানানো হয়। আসলে এটা যেন একটা আবেগের নাম। ট্রেনে উঠলে ছোটোবেলায় তো এটা খাওয়া হতোই, এখনও আমি খেয়েই থাকি। আর আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই লেবুর রসটাকে অবশ্যই দেবেন, না দিলে কিন্তু আসল টেস্টই পাওয়া যাবে না। সাথে লেবুর যে খোসার যে অংশগুলো আছে সেগুলোও কিন্তু একটুখানি দিয়ে দিবেন, তাহলে এক্স্যাক্ট ফ্লেভারটা চলে আসে। এই মজা চানাচুরটা কিন্তু আহামরি কিছুই না, বানানো খুবই সহজ। আর এইভাবে একবার ট্রাই করে দেখেন, আমি গ্যারান্টিতে বলছি যে একদম ট্রেনে যেরকম খান ঠিক সেরকম হবে। এবারে আবার খুব সুন্দরভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার মজাদার চানাচুর কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। আর এডিট করতে গিয়ে আমার সত্যি কথা আবার খেতে মন চাইছে, এই জন্যই হয়তো ঢোক গিলতে গিলতে এটাকে এডিট করে নিচ্ছি। অনেক সময় সিম্পল খাবারই আমাদের মন জয় করে নেয়, আর এটা তো বাঙালির কাছে একটা ইমোশনের নাম। লাল, সবুজ আর হলুদ দেখতে লোভনীয় চানাচুরটি কার কার প্রিয় কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না।